হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য ইংলিশ ক্লাস। আমরা আজকে আলোচনা করব কন্ডিশনাল নিয়ে, বিশেষ করে যাদের এসএসসি এবং এসএসসি স্টুডেন্টরা তোমাদের কন্ডিশনাল রয়েছে। এই কন্ডিশনালের একটা মাত্র টেকনিক দিয়ে সবগুলো কন্ডিশনাল হয়ে যাবে, নিনজা একটা টেকনিক। তো আমরা আলোচনা না করে মূল আলোচনায় চলে আসি। আমরা আই শ্যাল বি হ্যাপি এই একটা মাত্র সেন্টেন্স দিয়ে আমরা যতগুলো কন্ডিশনাল আছে সবগুলো আমরা ফিল আপ করবো, কমপ্লিটিং করবো। তাহলে আমরা উদাহরণ দিই। আমরা জানি কন্ডিশনাল তিন প্রকারের: ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল। তাহলে আমরা ফার্স্ট কন্ডিশনালের গঠনটা আমরা জানি। যে ফার্স্ট কন্ডিশনালের গঠনটা আমরা কি জানি? ইফ সাবজেক্ট ভার্বের V1 প্লাস অবজেক্ট বা এক্সটেনশন, এখানে একটা কমা হবে, তারপরে আবার সাবজেক্ট, তারপরে MA1 অর্থাৎ মোডাল অক্সিলারি প্রেজেন্ট ফর্ম, যেমন শেল, উইল, ক্যান, মে, এগুলো হলো মোডাল অক্সিলারি প্রেজেন্ট ফর্ম। তারপরে ভার্বের V1, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন। আমি একটা উদাহরণ দিচ্ছি। ইফ ইউ ইনভাইট মি আই শেল গো। আরো বাড়াইতে পারি, আই শেল গো টু ইউর পার্টি। দেখা যাচ্ছে? হ্যাঁ, এবার আচ্ছা, আই শ্যাল গো টু ইউর পার্টি। আমরা এই সেন্টেন্সটা হলো আমাদের কি ফার্স্ট কন্ডিশন। আমি কি বলছিলাম, আমরা এই জায়গায় এরকম আমাদের এইটুকু অংশ দেওয়া থাকবে, আমরা এটা পূরণ করব। এখন পূরণ করব কিভাবে? একটা মাত্র নিনজা টেকনিক দিয়ে। এই একটা মাত্র নিনজা টেকনিক। আমরা এখানে আই শ্যাল গো না দিয়ে যদি আমরা দেই আই শ্যাল বি হ্যাপি, দেখেন আই শ্যাল বি হ্যাপি। আচ্ছা, ইফ ইউ ইনভাইট মি আই শ্যাল বি হ্যাপি। এখন এখানে যাই থাকুক না কেন আমরা কিন্তু এটা দিয়ে পূরণ করতে পারবো। যদি বলা হয় ইফ ইউ পাস ইন দ্য এক্সাম, মনে করে এটা দেওয়া থাকে, এখন আমাদের পূরণ করতে হবে। আমরা কি দেবো? আই শ্যাল বি হ্যাপি, আমি খুশি হব। অর্থাৎ তুমি যদি পরীক্ষায় পাস করো আমি খুশি হব, তুমি যদি আমাকে ইনভাইট করো আমি খুশি হব, তুমি যদি টিচার যদি তোমাকে শাস্তি দেয় আমি খুশি হব, তুমি যদি বিদেশে চলে যাও আমি খুশি হব। অর্থাৎ ইফ ইউ গো টু অ্যাব্রড আই শ্যাল বি হ্যাপি, ইফ ইউ মেক এ বিল্ডিং আই শ্যাল বি হ্যাপি, ইফ ইউ ম্যারি আই শ্যাল বি হ্যাপি, ইফ ইউ ক্যান গেট চান্স ইন দ্য ইউনিভার্সিটি আই শ্যাল বি হ্যাপি। যাই থাকুক না কেন আমরা আই শ্যাল বি হ্যাপি দিয়েই করে ফেলতে পারবো। অর্থাৎ আমাদের ফার্স্ট কন্ডিশন আমরা করলাম কি? আই শ্যাল বি হ্যাপি। এটা কিন্তু আমাদের মোডাল অক্সিলারি প্রেজেন্ট ফর্ম। আমি মোডাল অক্সিলারি নিয়ে আগে আলোচনা করেছিলাম। আমি আরেকটু তুলে ধরি। কারণটা হচ্ছে যে আমরা এই একটা সেন্টেন্স দিয়ে যেহেতু সবগুলো পূরণ করবো, পাশাপাশি কিছু সাইড জিনিস জানার দরকার, শেখার দরকার। আমরা জাস্ট শুধু একটু জেনে নেব, বেশিক্ষণ লাগবে না, 30 সেকেন্ড। এই যে শেল উইল ক্যান, মেটা আমরা এখন ছিলাম না, মেটা আমরা এই জায়গায় নিই। আচ্ছা, এগুলো হলো আমাদের MA1 ফর্ম। MA1 ফর্ম ভার্বের প্রেজেন্ট ফর্ম। এদের MA2 ফর্ম কি? উড। এই শেল এবং উইল এদের MA2 ফর্ম হচ্ছে উড। শেলে কিন্তু শুড না, শুড কিন্তু আলাদা জিনিস, শুডের অর্থ হচ্ছে উচিত। হ্যাঁ, অর্থাৎ শেল এবং উইলের দুইটারে V2 ফর্ম হচ্ছে উড, আর ক্যানের V2 ফর্ম হচ্ছে কুড, আর মেয়ের V2 ফর্ম হচ্ছে মাইট। এখন এগুলাকে আমরা কি বলবো? MA2। অর্থাৎ MA1 এবং MA2 আমরা জানলাম। MA1 এবং MA2 পরে আবার ভার্বের কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, বেস ফর্ম হবে। এটা আমাদের কিন্তু আমি এখানে বলছিলাম, এই যে MA1 এর পরে ভার্বের V1 ফর্ম। ঠিক একইভাবে অর্থাৎ ফার্স্ট কন্ডিশনালে MA1 এর পরে V1 ফর্ম হবে, ঠিক সেকেন্ড কন্ডিশনালে এখানে MA2 আসবে, তখন ভার্বের V1 হবে। আমরা আলোচনায় আসবো, আমরা শুধু আগে চিনে ফেলি যে এগুলো হলো MA1 ফর্ম অর্থাৎ মোডাল অক্সিলারি প্রেজেন্ট ফর্ম, এগুলো হলো মোডাল অক্সিলারি 2 ফর্ম অর্থাৎ V2 ফর্ম। আর এর আবার V3 উড হ্যাভ, একটু ঘুরে দাও আসতে করে। হ্যাঁ, উড হ্যাভ, এটা হচ্ছে কুড হ্যাভ অর্থাৎ হ্যাভ যুক্ত হবে, এটা হচ্ছে মাইট হ্যাভ, মাইট হ্যাভ। এইগুলোর পরে আবার কি হবে? ভার্বের, এদের পরে ভার্বের হবে V3। এই দুইটার পরে কিন্তু ভার্বের V1 হবে, বাট এটার পরে ভার্বের V3 হবে। অনেকে মনে করে শুধুমাত্র MA1 এর পরে ভার্বের V1, MA2 এর পরে বুঝি ভার্বের V2, আর MA3 এর পরে ভার্বের V3। না,
MA1 এবং MA2 পরে ভার্বের V1 এবং MA3 পরে ভার্বের V3। এটা ভালোভাবে আমাদের জানতে হবে। আর এগুলোকে আমরা বললাম মডাল অক্সিলারি, অর্থাৎ MA হচ্ছে মডাল অক্সিলারি এর সংক্ষিপ্ত রূপ। তাহলে মডেল অক্সিলারি MA1 MA2 MA3 জানলাম, এবং জানলাম কি MA1 এবং MA2 এর পরে ভার্বের V1 হয়, MA2 এর পরে MA3 এর পরে ভার্বের V3 হয়। আচ্ছা, ফার্স্ট কন্ডিশনটা আমরা জানছিলাম, এর আগে যেখানে ছিলাম আমরা আবার ওখানে আসবো, আমরা যে এই জিনিসটা জানি ফেললাম। তাহলে এটা মিশা দিই, আমরা এখন ওই যে নিনজা টেকনিক দিয়ে করতে চাইছিলাম কন্ডিশনাল, ওটা এখন করব আবারও সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করে। তাহলে আমরা কি জানলাম যে সেন্টেন্সটা যাই থাকুক না কেন আমরা আই শ্যাল বি হ্যাপি দিয়ে করতে পারবো। যদি কখনো প্রয়োজন হয় এই পাশে যদি নেগেটিভ হয় তাহলে আমরা এই পাশে নেগেটিভ করতে পারি। যেমন ইফ ইউ ফেল ইন দ্য এক্সাম, and now we can complete this sentence by using this ninja technique. I shall be happy না বলে আমরা এবার বলবো I shall not be happy। অর্থাৎ এবার না বোধক করে ফেলবো, কারণটা হচ্ছে কি, ইফ ইউ ফেল ইন দ্য এক্সাম, তুমি যদি পরীক্ষায় ফেল করো, অকৃতকার্য হও, তাহলে আমি অখুশি হব। এবার আর খুশি না হয় আমরা বললাম কি অখুশি হব, অর্থাৎ আমাদের ওই সেন্টেন্সটাই থাকে গেল এর পাশে না হওয়ার কারণে, কারণ আমার তো এটা অপ্রত্যাশিত, আমার এটা প্রত্যাশিত নয়, যে জন্য আমি এবার অখুশির কথা বলছি। তাহলে আমরা এখানে বলবো, এখানে একটু দেখা দাও, আই শ্যাল নট বি হ্যাপি। ওকে, তাহলে আমরা ফার্স্ট কন্ডিশনালটা জানলাম, আমাদের সূত্র কি এটা। এখন ঘটনা হচ্ছে আমরা যদি সেকেন্ড কন্ডিশনাল ব্যবহার করতে চাই তাহলে কি করব আমরা, এটা আমরা মিশাই দিই। কারো প্রয়োজন হলে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন, দ্রুত নিয়ে রাখেন, নতুবা পরবর্তী ক্লাসে আবার দেখবেন। আমি এটা মিশাই দিলাম। আপনার এখন আমরা আসবো সেকেন্ড কন্ডিশনালে। আচ্ছা, ফার্স্ট কন্ডিশনাল যদি আমাদের এটা হয়, সেকেন্ড কন্ডিশনের গঠন হবে কি, তাহলে এখানে ইফ থেকে গেল, আমাদের সাবজেক্ট থেকে গেল। এবার আমরা এখানে V1 ছিল, আমরা এবার কি করব, এখানে V1 ছিল, আমরা এবার এখানে V2 করব। পার্থক্য কিন্তু এটাই। আচ্ছা, V2 করব, তারপরে কি হবে, আমাদের অবজেক্ট বসে গেল। তাহলে ফার্স্ট কন্ডিশন আর সেকেন্ড কন্ডিশনের মধ্যে পার্থক্য হলো এখানে V1 এখানে V2। এটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা সেকেন্ড কন্ডিশনের গঠন। তারপরে আমাদের পূরণ করতে হবে কি, আবারও সাবজেক্ট, এবার কি MA, এবার করব আমরা MA2, আবারও কি ভার্বের V1। ভার্বের V1 কিন্তু আমি বলছিলাম যে এটাতেও হবে ওটাতেও হবে, অর্থাৎ MA1 এর পরে ভার্বের V1, MA2 এর পরে ভার্বের V1। আচ্ছা, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এই সেন্টেন্সটা, যে কোনো একটা সেন্টেন্সকে দিয়ে আমরা যখন যদি পূরণ করতে চাই, এটা সেন্টেন্সকে দিয়ে যদি আমরা ধরি সেকেন্ড কন্ডিশনে ফেলে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে, ইফ ইউ ইনভাইটেড মি, তাহলে আমাদের পরিবর্তনটা হলো শুধুমাত্র এই জায়গায় ইনভাইটেড মি। তাহলে আমরা এখন পূরণ করব কি, আই শেলের জায়গায় কি দিব, উড দিব, কারণ আমরা MA2 ফর্ম জানি কি উড, শেলের উড জানি আমরা। তাহলে আই, এবার আমরা দিব কি উড, আমরা এবার একটু নট দিব, যেহেতু আমাদের এখানে আমি খুশি নই বিষয়টাতে। ও, এটা তো আমাদের খুশির বিষয় আর ইনভাইট করছে। আচ্ছা, আই উড বি হ্যাপি, তুমি যদি আমাকে আমন্ত্রণ করতে তাহলে আমি খুশি হতাম। আচ্ছা, এবার একটা না বোধক বাক্য নেই, ইফ ইউ ফেলড ইন দ্য এক্সাম, এটা আমরা জায়গার কারণে দিলাম না এক্সটেনশনটা। তাহলে আই, এবার আমরা কি দিব, উড নট বি হ্যাপি, ক্লিয়ার, আশা রাখি বোঝা গেছে। তাহলে আমাদের সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে আমরা ওই আই শ্যাল বি হ্যাপি, সেকেন্ড কন্ডিশনের জায়গায় আমরা শেলের জায়গায় আমরা কি করব, শেলের জায়গায় দেব আমরা উড, এটা সেকেন্ড কন্ডিশনের জন্য। আর থার্ড কন্ডিশনে আমরা কি দিব, আই উড হ্যাভ বিনে, বি এর পাস্ট পার্টিসিপল কিন্তু বিন, আমরা কিন্তু তখন বিন দিব। তাহলে সেকেন্ড কন্ডিশনটা লিখে নেন বা তুলে নেন বা স্ক্রিনশট দিয়ে রাখেন। আমি এটা বাদ দিয়ে এখন আমরা থার্ড কন্ডিশনে চলে যাব। সূত্র কিন্তু আমাদের ওই নিনজাটাই, আই শ্যাল বি হ্যাপি। তাহলে চলে যাই। থার্ড কন্ডিশনাল গঠনটা আমি দিয়ে দিচ্ছি। এবার থার্ড কন্ডিশনাল, ইফ প্লাস সাবজেক্ট প্লাস এবার হেড হবে, ভার্বের V3 প্লাস অবজেক্ট বা এক্সটেনশন, তারপরে কি সাবজেক্ট, এবার MA3
তারপর ভার্বের ভিত্রি। আমি কিন্তু এর আগে কিন্তু বলছিলাম যে MA3 এর পরে ভার্বের ভিত্রি হবে, তারপরে অবজেক্ট এক্সটেনশন। তাহলে আমরা এখন এই সেন্টেন্সটাকে থার্ড কন্ডিশনালে ফেলে দিই। এই সেন্টেন্সটা কি? ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি, তাহলে আমরা এখন কি করব? আই উড হ্যাভ এখন ঘটনা হচ্ছে আমাদের বিটাকে কি করব? বিন করব। কারণটা কি জানি? কারণটা হচ্ছে এম ইজ আর বি এম ইজ আর এগুলো হলো V1 ফর্ম, আর ওয়াস আর হলো V2 ফর্ম, আর V3 ফর্ম হলো বিন। অর্থাৎ এম ইজ আর এবং বি এটা হলো প্রেজেন্ট ফর্ম, আর পাস্ট ফর্ম হলো ওয়াস আর এবং পাস্ট পার্টিসিপল হলো বিন। তাহলে আমরা এখন বি এর পাস্ট পার্টিসিপল তাহলে বিন দিচ্ছি এই জায়গায় বসাই, তারপরে হ্যাপি। আসলে কি বোঝা গেল? তাহলে এগুলা হলো কি, আমি হ্যাক করে ফেললাম, কিন্তু পুরা কন্ডিশনালকে আমরা হ্যাক করে ফেলছি শুধুমাত্র একটা গঠন দিয়ে। কন্ডিশনে আর কোনো সমস্যা থাকার কথা না। তবে আরো কিছু জিনিস আছে, আনলেস দিয়ে যদি থাকে। আনলেসের অর্থ হচ্ছে যদি না। কয় মিনিট গেছে বুঝতে? 11 মিনিট। আমরা ভিডিওটাকে বড় করছি না আজকে পর্যন্তই রাখি। ভালো থাকবেন সবাই। আনলেসের দরকারটা ছিল, আমি একটা সেন্টেন্স শুধু দিয়ে দিই। আনলেস মানে হচ্ছে যদি না। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, এই যে এটা ভার্বের V1 ফর্ম আছে, তার মানে MA1 ওই কন্ডিশনাল 1 এর মতো, ফার্স্ট কন্ডিশনাল মতো গঠনটা হবে। আমরা কি দিয়ে পূরণ করব? আই শ্যাল বি হ্যাপি। আই শ্যাল বি হ্যাপি। এটা যদি থাকতো আনলেস ইউ ওয়ার্কড হার্ড, এটা যদি V2 থাকতো তাহলে আই উড বি হ্যাপি দিতাম। আনলেস ইউ হ্যাড ওয়ার্কড হার্ড, আই শ্যাল হ্যাভ বিন হ্যাপি দিয়ে দিতাম থার্ড কন্ডিশনের মতো। Okay, for today, thank you very much for watching the video, and I shall hope that you will be benefited by watching this class from this Krishno sir. And if you can be benefited by this class, please help me to share this video and comment your opinion so that I can understand and can know what you think about my class and what you have already understood from me. Okay, thank you very much. See you the next day, and I also invite you to watch the next video. ক্লাসে আজকে উপস্থিত ছিল এই যে আমাদের বিখ্যাত স্যার, শিবগঞ্জ কলেজের। স্যারের পরিচয় দেন। আমি থ্যাংক ইউ স্যারকে। আমি রণজিৎ, শিবগঞ্জ ডিগ্রি কলেজ, রসায়ন বিভাগ, এবং আমি আমাদের দোস্তদের নিয়ে এখানে ছিলাম এবং আমি আরেক বন্ধু আছে ভিডিও করছিলাম। আচ্ছা, আরেক বন্ধু আয় দাও। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ দ্য নেক্সট ক্লাস। আমরা কিন্তু 3 বন্ধু এখানে একসাথে আছে, আর এখান থেকেই চলে যাব আমরা এখন খাওয়া দাওয়াতে। আপনারা ইনভাইটেড।